तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গতকালকের পরের থেকে পড়ছি আমরা নরেন্দ্র হোমা পাখি। এই ছেলেটিকে দেখেছ? এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে, যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্যসিদ্ধের লোক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে যে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সভার মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, নরেন্দ্র গাইতে, বাজাতে, পড়াশোনায় সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচ কচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য। মাস্টারের প্রতি, ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার, আজ্ঞে হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র, লজিক আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কিরকম একটু বলো দেখি। মাস্টার এবার মুশকিলে পড়িলেন। বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছনো। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছনো। যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। অষ্টম পরিচ্ছেদ, চতুর্থ দর্শন। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরও 2-1 বসিয়া আছে। কয়টি ছোকরা, 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্য বদন, ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা করিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে, আবার এসেছে, বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই
নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখ, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়ে দিছিল। তারপর দিন ঠিক 4টার সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতাদ ধরেছিল। ঠিক সময়ে আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যায়, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে। কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে, মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই, এখানে আসতেই হবে। এইরূপ ভাবিতেছেন। ঠাকুরের দিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। ভাবিতেছেন, ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সবই অনিত্য? ইনি কি আমার সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বললেন, দেখ, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বলিলেন, দেখো হনুমানের কি ভাব, ধন মান দেহসুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল দিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা ফেলে দেয়। কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল, জনম সফল। মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। শ্রীরাম কল্পতরু বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই, ধনী গো, ও ফল গ্রাহক নই। যাব তো ওদের প্রতিফল যে দিয়ে।